হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে বিভূতি যোগ দশম অধ্যায় প্রত্যেকটা জীবের হচ্ছে 20টা গুণ রয়েছে। আর এই 20টা গুণ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এবং অর্জুনকে ভগবান এই কারণেই বলতেছে এই 20টা গুণের কথা। হ্যাঁ, কারণ 20টা গুণের কথা হচ্ছে বলার হচ্ছে কারণ যে ভগবানের হচ্ছে প্রিয় পাত্র, অর্জুন হচ্ছে ভগবানের প্রিয় পাত্র। হ্যাঁ, মানে প্রিয় না হলে যে একটা ক্যামেরা এটা ধরবেন, মানে ওইখানে ক্যামেরা দেখবেন আমরা দেখা যায় কিনা, ঠিক আছে? তাহলে বলছে যে দশম অধ্যায় বিভূতি যোগ, মানে এই অধ্যায় যদি হচ্ছে মানুষ কেউ পাঠ করে বা শোনে তাহলে মানুষের হচ্ছে অশ্বমেধের যজ্ঞের ফল লাভ, মানে অশ্বমেধের যজ্ঞ। যেমন হচ্ছে ভগবান রামচন্দ্র অশ্বমেধের যজ্ঞ করেছিলেন, যুধিষ্ঠির অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। তা এই শুধু হচ্ছে মাত্র এই দশম অধ্যায় পাঠ করলে সেই যজ্ঞের ফল লাভ হবে, অশ্বমেধের যজ্ঞের ফল লাভ হবে। এই জন্যে দশম অধ্যায় হচ্ছে ভগবান বলতেছেন, শ্রী ভগবান উবাচ বলছে ভূ এব মহাবাহ সিনুমে পরমম বচ যতহম প্রিয়মানায়া বক্ষামিহি তো কামায়া। বলছি পরমেশ্বর ভগবান বলেন, হে মহাবাহ পুনরায় শ্রবণ করো। ভূ মানে আছে পুনরায়, শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উত্তম উৎকৃষ্ট তত্ত্ব বলেছি। মানে এর আগে তো আরো অনেক তত্ত্ব বলেছে, মানে তার এই তত্ত্বটা সবচেয়ে উত্তম, ঠিক আছে? মানে সেই উত্তম তথ্য তোমাকে বলেছি। মানে নবম অধ্যায় পর্যন্ত তো অনেক কথা বলেছে না, সেগুলো সবগুলোই তো তথ্য ছিল, যে ওই তথ্যগুলো আছে এটা আরো আছে, আরো গুরুত্বপূর্ণ তথ্য। এখন বলতেছে যে নমে বিধু সুর গণা ভ্রম না মহস্বয় অহমাদি দেবানা মহসিনাংশ সর্বস্ব। বলছে যে ন মানে না, মে মানে আমাকে, আর হচ্ছে বিধু মানে হচ্ছে জানতে পারবে, ঠিক আছে? সুরগণ মানে আছে দেবতাগণ, এবং ব্রহ্ম না মহস্বয়, ব্রহ্ম মানে আছে আমার প্রভাব প্রতিপত্তি, বা মহর্ষিগণও আছে আমার গুণ বা প্রভাব পরবর্তী সম্পর্কে জানতে পারে না। সেজন্য যে দেবতারা ও মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বত হবে আমি দেবতা মহর্ষিদের আদি কারণ। মানে আমি কিভাবে উৎপত্তি হয়েছি, আমার সৃষ্টি কিভাবে হয়েছে সেটা হচ্ছে দেবতারাও জানে না, মহর্ষিগণও জানে, সিদ্ধগণও জানে না যে কিভাবে আমার সৃষ্টি হয়েছে। মানে কিন্তু আমি সকলের সৃষ্টির কারণ, ঠিক আছে? তা সেই জন্যে মানে ভগবানকে কেউ জানতে পারবে না, ভগবান নিজেই বলছে যে আমাকে কেউ জানতে পারবে না। এই জন্য বলছে নমে বিধু সুরগণা প্রহম না মহর্ষয় অহমাদি দেবানা মহর্ষিনাঞ্চ সর্বস্ব। কিন্তু আমার বিভূতিগুলোকে মানুষ জানতে পারেনি, আমাকে কেউ জানতে পারবে না, আমার বিভূতিগুলোকে সে জানতে পারবে। সেই জন্য বলতেছে আমার বিভূতিকে জানা চেষ্টা করা মানে আমাকে জানার চেষ্টা করা, ঠিক আছে? সেই জন্য বলছে এতাম বিভূতিম যোগম চ ইয় মাম ব্যতি তত্তৎ সো অবিকল্পন যোগ না তত্ত্ব সংশয়। যে আমার হচ্ছে বিভূতি আরাধনা উপাসনা করিবে, তত্ত্ব জানিবে, সে আমাকেই যে জানবে এতে কোনো সংশয় নাই। মানে যখন আমরা পূজা শুরু করি তখনই আমরা কিন্তু ওম বিষ্ণু দিয়ে শুরু করি, মানে সৃষ্টিকর্তাকেই কিন্তু আবেদন দিয়ে শুরু করি। কিন্তু আমি হচ্ছে কাছে তো আর হচ্ছে সেই ভগবানকে পাচ্ছি না, সেই জন্য আমি অগ্নিকে আহ্বান করলাম। অগ্নিকে কাছে আছে, এনাকেই ধরলাম না, যে তুমি হচ্ছে হব্বরূপে আমার সকল হচ্ছে প্রার্থনা শ্রী ভগবানের নিকটে হচ্ছে পাঠাই দাও, আমার বার্তা তুমি পৌঁছাই দাও। সেজন্য আমরা অগ্নিকে আহ্বান করলাম যে অগ্নি মিলে পুরো হিতম দেব হিতি জম ভূতরামাত্ম ধাতম সংঘস্তম সম্ভ মানসী জ্ঞানতম দেবাভাগম যথা পূর্বে সঞ্জননা উপাসতি। যে হে অগ্নিদেব, আমি তোমাকে আহ্বান করছি, আমরা একত্রিত হয়েছি, আমরা একত্রিত হয়ে যে হব্য আমরা হচ্ছে দেবতাদের প্রদান করছি, আমাদের পূর্বপুরুষগণ যেভাবে হচ্ছে একত্রে প্রার্থনা উপাসনা করেছেন, যোগ্য ভাগ গ্রহণ করেছেন, আমরাও যেন সকলেই সেই যোগ্য ভাগ একত্রে গ্রহণ করতে পারি, একত্রে জ্ঞান চর্চা করতে পারি, একত্রে তোমার উপাসনা করতে পারি। মানে একত্রিত না হলেই
শক্তি হচ্ছে স্বয়ংক্রিয় হয় না, শক্তিশালী হয় না, ঠিক আছে? একতাই হচ্ছে শক্তি। হ্যাঁ, এখন আছে এই যে 20টা গুণ, শুনেন, এখন আছে প্রত্যেকটা জীবের 20টা গুণ কি কি? সেই 20টা গুণ বলতেছে যে একটা হচ্ছে যে বুদ্ধি, একটা হচ্ছে বুদ্ধি, একটা জ্ঞান, একটা অসংমোহ, যে বলছেন যেটা বুদ্ধি জ্ঞান অসংমোহ, ক্ষমা সত্যম দম সম, সুখম দুঃখম ভাব অভয়ম ভয় অভয় ব্যবসা, অহিংসা সমতা তুষ্টি তপ দানম যশ দশা ভবন্তি ভবভূতানাং মত এব পিতো বৃথা। ঠিক আছে? এই যে 20টা গুণের কথা বলছি, তাহলে 20টা গুণ হচ্ছে, আমি হচ্ছে আবার পড়ে শোনাচ্ছি, একটা গুণ হচ্ছে প্রত্যেকটা জীবেরই এই 20টা গুণ রয়েছে। একটা হচ্ছে বুদ্ধি, একটা হচ্ছে বুদ্ধি মানে এটা সকল প্রাণীর আছে, একটা মুরগি, গরু, ছাগল, ভেড়া, পিঁপড়া, সাপ, মানুষ সকলের বুদ্ধি রয়েছে। হ্যাঁ, সকলের বুদ্ধি আছে, বুদ্ধি আছে না? সেজন্য একটা গুণ আছে সকল জীবের গুণ মধ্যে, একটা হচ্ছে বুদ্ধি আর একটা হচ্ছে জ্ঞান। সকল জীবের জ্ঞান রয়েছে, মানে কোথায় তাকে নিরাপদে বসবাস করতে হবে, না কখন কি করতে হবে, সেই জ্ঞানটা তার রয়েছে। মানুষের রয়েছে, সকল প্রাণীর রয়েছে। তারপর আছে মোহমুক্ততা, মোহমুক্ততা সবারই হচ্ছে, মোহমুক্ত হওয়ার হচ্ছে গুণ রয়েছে। আমরা মাঝে মাঝে মোহমুক্ত হয়ে যাই, মানে এখন এই যে এখানে আমরা গীতা আলোচনায় বসেছি না, দেখেন এই সময় কিন্তু এই অবস্থায় আমাদের কারো মোহ নাই, বাড়ির প্রতি কিন্তু কারো টান নাই। যখন আমি যদি বলছি যে বাড়ি কোথায়, তখন বাড়ির কথা মনে পড়বে, তার আগে যতক্ষণ পর্যন্ত কেউ স্মরণ করে দিবে না ততক্ষণ পর্যন্ত তার বাড়ির কথা মনে থাকবে না। এখানে যে স্যান্ডেলগুলো আছে, স্যান্ডেলগুলোর কথা মনে পড়বে না, কোথায় স্যান্ডেলগুলো আছে। ঠিক আছে? এই যে মোহমুক্ততা, ঠিক আছে? মানে এই অবস্থায় সাধু সঙ্গ করলে মানুষ মোহমুক্ত অবস্থায় থাকতে পারে। এই জন্য হচ্ছে সাধু সঙ্গ করা দরকার, উচিত বা করতে হবে। ঠিক আছে? তাহলে একটা গুণ আছে মোহমুক্ততা, আর একটা গুণ আছে ক্ষমা। প্রত্যেক জীবে আছে ক্ষমা করার গুণ রয়েছে, মানুষেরও যেমন রয়েছে, প্রত্যেক জীবের ক্ষমা করার গুণ রয়েছে। মানে জীবরাও হচ্ছে আপনাকে ক্ষমা করতে পারে, আরেকটা জীব আরেকটা জীবকে ক্ষমা করতে পারে, এই গুণটা রয়েছে। তারপর হচ্ছে সত্যবাদিতা, সত্যবাদিতা, তাহলে এই সত্যবাদিতা গুণ মানুষের রয়েছে, জীবদেরও রয়েছে। হ্যাঁ, আমরা সেজন্য কীর্তনের সময় বলি যে বনেরও পশু পাখি সদা হচ্ছে তোমায় জপে, যে ওই বৃন্দাবনের পশু পাখি সবাই বলে হরি হরি, না? তারপর আছে ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় সংযম মানে এই গুণটা হচ্ছে সকল প্রাণীরও রয়েছে, মানুষেরও রয়েছে, অন্য প্রাণীরও রয়েছে, ইন্দ্রিয় সংযম। ঠিক আছে না? যারা হচ্ছে যখন হচ্ছে বন্যা হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে না, মানে একটা হচ্ছে কুকুর বা গরু জানে যে এই মনে হচ্ছে জলাশয়টা যদি পার হইতে যাই তাহলে আমরা মৃত্যুবরণ করবো না, কিন্তু সে না খেয়ে আছে, তারপরেও কিন্তু ওই যে একটা উঁচু জায়গা আছে, উঁচু জায়গায় সে দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত জল না শুকায়, নিরাপদ না হয়, না? তাহলে এটা ইন্দ্রিয় সংযম করলো কিনা, তাহলে এই গুণটা সবাইরই রয়েছে। তারপর হচ্ছে মন সংযম, মন সংযম এইটা একটা গুণ, ও প্রাণীদেরও রয়েছে, আমাদেরও রয়েছে, মনকে সংযম করা। তারপর সুখ, সুখ সবারই কিন্তু সুখ রয়েছে। তারপর হচ্ছে দুঃখ সবারই, তারপর জন্ম, মৃত্যু, ভয়, অভয়, অভয় আছে। তারপর হচ্ছে অহিংসা, তারপর হচ্ছে সমতা এবং সন্তোষ, সন্তোষ মানে শান্তি, তপস্যা, হ্যাঁ তপস্যা মানে মানুষরাও যেমন তপস্যা করতে পারে, প্রাণীরাও তপস্যা করতে পারে। যেমন হচ্ছে অমাবস্যা যখন লাগে বা আমাই যখন লাগে না, আমাইতের সময় অনেক কুকুর আছে যে হচ্ছে মাটিতে নামে না, আছে না? তাহলে সেও হচ্ছে তপস্যা করতে জানে, এই গুণটা হচ্ছে তাদেরও আছে। আর অনেক কুকুর আছে যে দেখবেন যে হরি বাসরে আর সবসময় এগুলি কান নিয়ে মানে থাকে যে কোন ভক্ত এসেছে, মানে কখন হচ্ছে হরি কথা শোনা যায়, মানে সেই জন্য হচ্ছে ওই যে চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃতে বলছে, হরিদাসকে জিজ্ঞেস করা হয়েছে, মহাপ্রভু জিজ্ঞেস করেছে, মানে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করে হরিদাসকে, মানে যখন হরিদাস মানে সে মুসলমান থেকে হিন্দু হয়েছে, ঠিক আছে, যখন তার নাম হয়েছে হরিদাস হয়েছে, তাহলে হরিদাসকে জিজ্ঞেস করেছে যে হরিদাস, আমি যদি তোমাকে বর প্রদান করি তুমি তাহলে কি বর গ্রহণ করবে? ঠিক আছে,
তা হরিদাস তখন আছে বলছে যে প্রভু আমাকে যদি আপনি বর প্রদান করেন আমি যেন পরবর্তী জন্মে কুকুর হয়ে জন্মগ্রহণ করি, ঠিক আছে? আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করে পরে আমি হরিবাসরে শুতে থাকবো, আর সবসময় হচ্ছে ভক্তরা হরি কথা বলবে, আমি কান পেতে হচ্ছে সেটা আমি শুনবো, শ্রবণ করবো, ঠিক আছে? তাহলে সে হচ্ছে হরি কথা শোনার কত কাঙ্গাল না, তাহলে আমি হরিবাসরে অনেক কাল লাগাই দিয়ে শুয়ে থাকবো, আবার পরবর্তী জন্ম আপনি যদি বর দেন তাহলে আমি হচ্ছে পরবর্তী জন্মের জন্য কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারি। তাহলে হরির এত গুণ যে কুত্তা হয় শুনিবার জন্য চেষ্টা করে, হ্যাঁ চেষ্টা করে। দেখবেন যে প্রত্যেকটা হরি মন্দিরে দেখেন আছে কুকুর থাকে, বুঝতে পারছেন না? আর থাকেই তো এইটুকু মন্দিরটা যখন ইয়া করবে না, সেখানে তপস্যা এই গুণটা হচ্ছে মানুষেরও রয়েছে এবং অন্য প্রাণীরও রয়েছে। তারপরে হচ্ছে তারপর দান করা, এটা মানুষের গুণ আছে, অন্য প্রাণীরও আছে, মানুষ আপনাকে দান করে। একটা মুরগি ডিম পারেছে, আপনার ডিমটা দান করে গেল কিনা, শোক শুরু হয়ে যাচ্ছে, দান করে। তারপর হচ্ছে পক্ষী বা বিভিন্ন পশু হচ্ছে গরু আর সন্তান হচ্ছে আপনাকে দান করে দিয়ে, তারপর হচ্ছে আপনার কাছে দুগ্ধ দান করলো, গরু দুধ দান করেছে কিনা, তাহলে দান করার হচ্ছে গুণটা মানুষেরও রয়েছে, প্রাণীদেরও রয়েছে, জীবের রয়েছে। তারপর গাছ আছে আপনার ফল দান করতেছে না, তাহলে দান। তারপর হচ্ছে যশ হচ্ছে তখন মেহগুনি গাছের আছে ছাল খাইলে হচ্ছে আপনার উপকার, হার্টের রোগের চিকিৎসা হয়, তাহলে মেহগুনি গাছের এটা যশ না। দুব্বা ঘাসের হচ্ছে পাতা বাটি দিলে রক্ত পড়া বন্ধ হয়, যশ কিনা? তাহলে মানুষেরও যশ আছে, গাছপালারও যশ আছে। তারপর হচ্ছে অযশ না, যেমন বৃক্ষের আছে অযশের মধ্যে হচ্ছে কি মনে করেন হচ্ছে আপনার ধুতুরা ফুল, মানে ধুতুরার ফুল হচ্ছে করতে পারে কিনা, করে কিনা? অযশ মানে সর্প যত দংশন করে তার অযশ। মানুষেরও হচ্ছে খারাপ হচ্ছে যশ রয়েছে, ওকে দিয়ে ভালো হইবে, ওকে দিয়ে আবার ভালো হবে, দেখে যশ যশ। এই হচ্ছে 20টা গুণ নিয়ে হচ্ছে সকল জীব আছে সৃষ্টি, মানুষ যত প্রকার জীব আছে সকলের এই 20টা গুণ নিয়ে সৃষ্টি। তাহলে গীতায় আছে কিভাবে মানুষের কয়টা গুণ রয়েছে বা জীবের কয়টা গুণ রয়েছে সেটা বিস্তারিত বর্ণনা করা আছে কিনা। তাহলে আমার কি অন্য শাস্ত্র কি পড়তে হবে না? আমি যদি একটা শাস্ত্র মানে খুবই ভালোভাবে অধ্যয়ন করি তাহলে অনেক কিছু জিনিস আমি জানবো না, অনেক কিছু অভিজ্ঞতা না। তাহলে এই গীতায় বিভূতি যোগের মাধ্যমে আমি আছে প্রত্যেকটা জীবের যে 20টা গুণ রয়েছে, এই গুণ আছে 20টা আমি জানলাম। এই 20টা গুণকে অনেকে আছে ভাবও বলে, ঠিক আছে? মানে 20টা আছে ভাব রয়েছে, কারো বুদ্ধির ভাব, জ্ঞানের ভাব, দানের ভাব, তপস্যার ভাব, যশের ভাব, অযশের ভাব না, মানে যে যেভাবে আছে প্রকাশ করে। মানে তারপরে বলছে যে এই ভাবগুলা দিয়ে হচ্ছে আমি প্রথমে হচ্ছে সৃষ্টি করলাম কি, যে মহাশয় সপ্তপূর্বে চাতর মানবস্থা মদ্ভাবা মানসাগাতা যে লোক ইমা পূজা, যে প্রথমে হচ্ছে 4 জন হচ্ছে মহর্ষিকে আমি সৃষ্টি করলাম, সনত কুমার, সনাতন, সদানন্দ, সনাতন, এই 4 জনকে আমি সৃষ্টি করলাম। তারপর হচ্ছে মনুদের সৃষ্টি, 14 জন মনুকে সৃষ্টি করলাম জীব সৃষ্টি করার জন্য, যে মধ্বা মানুষরা যে সব লোক ইমা পূজা, এবং হচ্ছে লোক বা জীব সৃষ্টি করার জন্য আমি হচ্ছে 4 জন মহর্ষি, সপ্তর্ষি মানে 7 জন ঋষি এবং 14 জন মনু, মোট হচ্ছে 26 জন পুরুষকে আমি হচ্ছে সৃষ্টি করেছি। তাহলে এখানে বলছে যে সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সনকাদি 4 জন কুমার ও 14 মনু, 14 মানে 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমার হতে জন্মগ্রহণ করেছে, এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। প্রজা মানে সকল জীব, সকল মানে যা কিছু আছে মানে সবকিছু তারাই সৃষ্টি করেছেন। যে 4 জন হচ্ছে মহর্ষি হচ্ছে সনন্দ, সনাতন ও সনত কুমার। তারপর 7 জন হচ্ছে ঋষি, যে ক্রু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিয়া, বশিষ্ঠ, মরিচি এবং 14 জন মনু মিলে এই মোট 25 জন মহর্ষি প্রজা সৃষ্টিতে ভূমিকা রাখেন। 25 জন মহর্ষি মানে জীব মানে সকল কিছু সৃষ্টিতে ভূমিকা রাখেন। যেমন হচ্ছে আমরা হচ্ছে মারিচি যে আছে,
মরিচি থেকে সপ্তর্ষি যে মরিচি আছে, মরিচি থেকে আমাদের উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এই জন্য মরিচি যে আছে, মরিচির হচ্ছে পুত্র হচ্ছে কাশ্যপ, আর কাশ্যপের পুত্র হচ্ছে সূর্য, আর সূর্যর পুত্র হচ্ছে মনু, আর মনুর পুত্র হচ্ছে ইকাক্ষু, আর ইকাক্ষু পরে আরো আছে অনেকগুলো রাজা আছে, রাজার পরে হচ্ছে তারপর হচ্ছে রামচন্দ্র, ঠিক আছে। মানে এইভাবেই হচ্ছে ধাপে 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 হচ্ছে মানুষের সৃষ্টি হয়েছে। যে জন্য মানব জাতি মূলত এসেছে মারিচি থেকে, মারিচি পুত্র কাশ্যপ, কাশ্যপ পুত্র সূর্য, সূর্য পুত্র মনু, মনু পুত্র ইকাক্ষু, এবং ভগবান শ্রীকৃষ্ণ ইকাক্ষু প্রভৃতি 18তম বংশধর ও মানব জাতির রহস্য জানা যায়। মানে এখান থেকে মানুষের কিভাবে সৃষ্টি হয়েছে সেই তথ্য হচ্ছে আমরা হচ্ছে জানতে পারি। আর হচ্ছে